যে সমীকরণে সবার আগে ভাগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল রাজশাহী। রিপন মন্ডলের হ্যাটট্রিক, তামিমের ব্যাটিং ঝড়ে ঢাকা ক্যাপিটালসকে কেমন করে হারালো রাজশাহী ওয়ারিয়র্স। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইনিংসের শেষ ওভার বল করতে এসে 3 বলে মাত্র 3 রান খরচ করেছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের পেসার রিপন মন্ডল। শেষ 3 বলে সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে আউট করার মাধ্যমে হ্যাটট্রিক পূরণ করলেন বিপিএলে এই পেসার। রিপনের হ্যাটট্রিকের দিনে সব কয়টি উইকেট হারিয়ে 131 রান করতে পেরেছিল ঢাকা ক্যাপিটালস। এদিন রাজশাহী ওয়ারিয়র্সের আরেক পেসার সাকলাইন 4টি উইকেট শিকার করেন। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অসীম এবং তামিম পাওয়ার প্লে সুবিধা নিতে থাকেন। তবে ব্যক্তিগত 13 বলে 22 রানে অসীম যখন সাজঘরে ফিরলেন, এরপর ফিরে গেলেন ব্যক্তিগত 5 রানের শান্ত। তবে এক পাশ আগলে রেখে তখনও ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন তানজিদ হাসান তামিম। মাত্র 29 বলে তিনি অবশ্য এদিন 50-র দেখা পান। তার সঙ্গে শেষের দিকে অবশ্য যোগ্য সঙ্গী দিয়েছিলেন মুশফিকুর রহিম। তাতে করে রাজশাহী ওয়ারিয়র্সের দলীয় রান পার হয়ে গিয়েছিল 12 ওভারে 100 রান। মূলত তামিমের এমন বিধ্বংসী ইনিংসে ভর করে ঢাকাকে হারিয়ে যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডের জন্য এক পা দিয়ে রাখলো রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল এর মঞ্চে এখন পর্যন্ত 8টা ম্যাচ খেলেছে রাজশাহী ওয়ারিয়র্স, যেখানে 6 জয়, পয়েন্ট হচ্ছে তাদের 10, যার ফলে পয়েন্ট টেবিলে 3 থেকে 1-এ উঠে আসলো রাজশাহী ওয়ারিয়র্স। তাই বলাই চলে যেহেতু তাদের 12 পয়েন্ট হয়ে গেছে, আর মাত্র একটা ম্যাচ অথবা না জিতলেও একেবারে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেল রাজশাহী ওয়ারিয়র্সের। সমান 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম, তৃতীয় অবস্থানে সিলেট টাইটান্স।